প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের। পাঠ্যক্রমে যুক্ত করা হতে পারে আরবি, চীনা, জাপানি কিংবা ফরাসি ভাষা। কিন্তু ভাষাবিদ ও শিক্ষাবিদরা বলছেন, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার হার যখন তলানিতে, তখন বিদ্যমান কাঠামোতে তৃতীয় ভাষা শিক্ষার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। মাহবুবুর রহমানের রিপোর্ট। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। চলছে ইংরেজিতে কথা বলার কোচিং। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসা এই শিক্ষার্থীদের মতো অনেকেরই দুর্বলতা থাকে ইংরেজিতে। তাই বিদেশে উচ্চশিক্ষা আর কর্মজীবনে এগিয়ে থাকতে আলাদা করে কোর্স করতে হচ্ছে তাদের। ইংলিশে আমরা কোথাও যে কথা বলবো বা প্রেজেন্টেশন দিব, মানে আমরা পড়াশোনা কেন করতেছি, আমরা ধরো বড় একটা পর্যায়ে যাব, সেক্ষেত্রেও তো আমাদের ইংলিশে কমিউনিকেশন করতে হয়। আমাদের দেখা যায় আমরা প্র্যাকটিস করতেছি, ইংলিশে কথা বলতে পারতেছি না। যদি একটা ভাষা শিখতে হয় তাহলে 4টা স্কিলের উপরে কাজ করতে হয়: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে স্কুল, কলেজ গোয়ার্স বা ইউনিভার্সিটি গোয়ার্স স্টুডেন্টরাও কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ব্যবহৃত হয়, ওয়াইডলি ব্যবহৃত হয়। পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির ব্যবহার করতে পারেন মাত্র 5.43% মানুষ। এমন বাস্তবতায় ধাপে ধাপে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিচ্ছে সরকার, যার মধ্যে আছে আরবি, চীনা, ফরাসি ও জাপানি ভাষা। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হলে এর যে কোনো একটি বেছে নিতে হবে শিক্ষার্থীকে। অনেকগুলো সাবজেক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এই সহযোগী অধ্যাপক বলছেন, কেবল পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা বহাল থাকলে নতুন বিদেশি ভাষা শেখার চেয়ে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার দিকে ঝুঁকবে শিক্ষার্থীরা। সেখানে লার্নিং কতদূর হবে, ভাষাটা কতদূর শিখবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারণ আমি যখন 12 বছর পড়িয়ে ইংরেজি পড়াতে পারছি না, সেখানে ব্রিঙ্গিং ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ, আনাদার ল্যাঙ্গুয়েজ, সেটা কতদূর শিখবে, কত বছর শেখানো হবে, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। শিক্ষা গবেষকদের মতে তৃতীয় ভাষা শেখানোর পথে বড় সংকট হবে দক্ষ শিক্ষকের। তাই বিষয়টি নিয়ে যথেষ্ট প্রস্তুতি ও গবেষণার পরামর্শ তাদের। আমরা যদি খুঁজতে যাই দেখা যায় ভাষা শিক্ষক কিন্তু খুবই অল্প মানের। তো এখন এই শিক্ষক তৈরি করা লাগবে, এর মধ্যে আমাদেরকে শিক্ষকদেরকে ট্রেন আপ করা লাগবে, নিয়োগ দেওয়া লাগবে, এরপরেই না আমি চালু করবো এই জিনিসগুলো। গভর্নমেন্টের এখনই এ কথা বলা উচিত না যে আমরা বাধ্যতামূলক করে ফেলবো, বলা দরকার আমরা প্রায়োরিটি দিব। শিক্ষা খাত নিয়ে বিক্ষিপ্ত উদ্যোগ না নিয়ে সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নের তাগিদ শিক্ষাবিদদের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।